হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াশ লাইফস্টাইল। আমার একটা ছোট নতুন ব্লগ নিয়ে ফিরে আসলাম অনেক দিন পর। ঠিক আছে, এতদিন ব্লগ করার টাইম পাইনি। আর সবথেকে বড় কথা, মধ্যবিত্ত ফ্যামিলির থেকে যেটা হয়, কাজের মধ্যে বিজি থাকতে হয় সবসময়, বাবার সাথে হেল্প করতে হয়, এই করতে তো ব্লগটা হয়ে ওঠেনি, কিন্তু আজকে টাইম পেয়েছি। কিন্তু সো আমরা আবার যাচ্ছি নতুন একটা জায়গায় ঘুরতে, অবভিয়াসলি ফ্যামিলি সবাইকে নিয়ে। সো এখন বাজে বিকেল সন্ধ্যে 8টা। তো আমরা এখন বেরোচ্ছি, আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 10:30টায়। তো বলবো না কোথায় যাচ্ছি, সেটা যেতে যেতে জানতে পারবে। সো এখন আমরা বেরোচ্ছি, তো তোমাদেরকে মানে বেরিয়ে সবাইকে দেখাচ্ছি। তো ব্লগে থাকো, দেখতে থাকো, আর ইন্টারেস্টিং হবে খুব জিনিসটা। ভালো লাগলে তো পরে সেটা কথা হবে। সো চলো বেরোনো যাক। এই যে এরা যাচ্ছে আমাদের সাথে, আমাদের নতুন। কেমন লাগছে? শোনো না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। তোমরা কি বয়ফ্রেন্ড হবে? তাহলে কমেন্ট করো। এই যে কাকিমাও রেডি হয়ে গেছে, এই যে কাকুও রেডি হয়ে গেছে। তো আমরা এখন বেরোচ্ছি, বেরিয়ে দেখা হচ্ছে আবার। এক ব্যক্তি আমাদের সাথে জয়েন হয়েছে, এখন আমরা অটো ধরবো। তো আমাদের বহনগর থেকে বালি স্টেশনটা সুবিধা হবে, তো আমরা বালিতে চলে গেলাম। ভাবলাম ওখান থেকে হাওড়ার ট্রেন ধরবো, কারণ আমাদের হাওড়া থেকে ট্রেন আছে। তো এই যে আমাদের সাথে আরেকজন জয়েন করেছে। রিজার্ভেশন করা ছিল, তো সবাই বসে পড়েছে। আর আরও ভালো হয়েছে, আমরা এক জায়গায় সিট পেয়েছি, কারণ সিট আলাদা আলাদা ছিল, কারণ ট্রেনের টিকিট অ্যাভেলেবেল ছিল না। তো এক জায়গায় পেয়ে গেছি, এটা আরও ভালো হয়েছে। তো এরা হলো আমার ফ্রেন্ড সার্কেল, বাবার সাথে প্রচণ্ড পরিমাণে ইয়ার্কি মারে। ঠিক আছে, বাবাও ইয়ার্কি মারে, ওদের সাথে ভালোবাসে। তো ওটাই ইয়ার্কি চক্কর চলছিল সব বাবার সাথে। তো সবাই মোটামুটি বসে গেছে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। খুব ক্লান্ত অবস্থা, কিরকম হয়ে গেছে জানি না কেন, এখন তো মানে ক্লান্ত হয়নি, দেখতে ক্লান্ত লাগে। তো ফাইনালি এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, সব উঠে গেছি। বাইরে দেখাই। আমরা ট্রেনে উঠে গেছি, আমরা এখন মজা করতে করতে যাবো। কিন্তু যাওয়ার জায়গাটা কিন্তু এখনো বলবো না, ওটা নেমেই দেখাবো কোথায় যাচ্ছি। ঠিক আছে? চলো একটু এনজয় করা যাক, ফিল করা যাক। এটাই হচ্ছে একটা শান্তি, যে বাবা মা একটু আনন্দ করতে করতে যাচ্ছে। তারা তো ছোটোবেলার থেকে আমাদের খুশি দেখেছে, এখন আমরা একটু দেখি। রাতের ট্রেন ছিল, তো সেইভাবে কেউ কিছু খাইনি। আর আনন্দ করতে করতে চলে আসার কারণে আরও সবার কিছু খাওয়া হয়নি। তো বাবা আর মা কিছু ক্যারি করে নিয়েছিল খাওয়ার, সেটাই খাওয়া হচ্ছে এখন। একদিকে বক্স চলছে, গান চলছে, একদিকে খাওয়া হচ্ছে। আলাদাই একটা ফিলিংস। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন যেখানে, সেখানে। আর কিছুক্ষণের মধ্যে আমরা নামবো, রাতে 2টো বাজে অলরেডি। তো নামার পর তোমরা বুঝতে পারবে যে আমরা এক্স্যাক্টলি কোথায় এসেছি। স্টে টিউন দেখার জন্য। চলে এসেছি, আর বেশিক্ষণ না। তো দেখা যাক সব ফ্যামিলি মিলে হুট করে কোথায় যাচ্ছে। ঠিক আছে, বাইরে আমি বলে দিই, এটা আমাদের 2 দিনের প্রোগ্রাম। হ্যাঁ, 2 দিনের মধ্যে মানে খুব একটা লং ট্রিপ না, খুব ছোটোখাটো একটা ট্রিপ। হ্যাঁ, কিন্তু ঠিকও করেছি আমরা খুব শর্ট টাইমে, মানে 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের ঠিক হয়ে গেছে যে আমরা যাবো। তো চলো ফাইনালি এবার দেখা হচ্ছে। তো তোমরা দেখতেই পেলে আমরা কোথায় এসেছি। ফাইনালি রামপুরহাট। ঠিক আছে, একটু মায়ের দর্শন করতে এসেছি, মা মামা সবাইকে নিয়ে। ঠিক আছে, তো চলো, একটু ক্লান্ত আছি, রাত্রেবেলা হোটেল সব দেখতে হবে। 2:30 বাজে রাত্রেবেলা। তো আবার চলো দেখা হচ্ছে। ওকে, তো একদম রামপুরহাটে নেমে দেখবে, একটু এগিয়ে গিয়ে টোটো পাওয়া যায়, যে টোটো একদম মন্দিরের গেটের সামনে নামিয়ে দেবে। তো পার হেড 50 টাকা করে নেয়। তো চলো যাওয়া যাক। তো ওয়েলকাম টু তারাপীঠ। তো ফাইনালি আমি ঢুকে গেছি, চলো এবার নামবো। তো নেমে এখন আমাদের হোটেল খুঁজতে হবে, অনেকটাই রাত হয়ে গেছে। আর এখানে ওরকম দীঘার মতন ব্যাপার না যে হোটেল চাইলেই পেয়ে যাব। হোটেলে ঢুকে আগে একটু আমি রেডি হয়ে নিলাম, কারণ পুজো দিতে বেরাতে হবে, তার জন্য রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছে হোটেলটা। লাস্ট ফিনিশিংয়ে আমি হোটেল পেয়েছি। আমাদের সুইমিং পুল নেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পাইনি। নর্মালি এই হোটেলটাই ছিলাম। আমরা এখন রেডি হয়ে বেরাচ্ছি পুজো দিতে, কারণ এতক্ষণ কিছু দেখাতে পারিনি, মানে এত তাড়াহুড়োতে ছিলাম যে কিছু দেখাতে পারিনি। তো আমরা এখন বেরাচ্ছি, আমাকে দেখা যাচ্ছে না। আমরা এখন বেরাচ্ছি, আমাদের রুমের সামনে ভিউটা হেভি সুন্দর, পুরো গাছপালা। হ্যালো, শাড়ি পরেছি সাদা সাদা। চলো এবার দেখি ডালা নেওয়া যাক। তো যে যার ডালা নিচ্ছে, যার যার নামে গোত্রের। ঠিক আছে, আলাদা আলাদা করে ডালা নিতে হবে। তো আমরাও নিয়ে নিলাম একটা ডালা। তো চলো মায়ের দর্শন পাওয়া যাক। তো এই যে ফাইনালি ডালা নেওয়া হয়ে গেছে। তো দেখি মায়ের কাছে যাওয়া যাক, মায়ের মুখটা একটু দর্শন করতে পারলে শান্তি।
তো এইটা দেখে আমার একদম ক্লান্তটা দূর হয়ে গেল, ঘুমটাও ভেঙে গেল। কিন্তু এইটা দেখে তো আমার মাথা ঘুরিয়ে গেল, এত লাইন, আর লাইনটা কীরকম একটা টাইপের জিগজ্যাগ লাইন, কিছু বুঝতেই পারছি না। যেই জায়গা দিয়ে ঘুরে যাচ্ছি আবার সেই জায়গায় ঘুরে আসছি, ঠিক আছে। লাইন তো একটু এগাচ্ছে না, 10 মিনিট এগাচ্ছে তো 1 ঘন্টা দাঁড়িয়ে আছে, বুঝতে পারছি না কী হবে। লাইন পেরিয়ে যুদ্ধ করে মায়ের মন্দিরটা দেখা যাচ্ছে 7টা দিয়ে লাইন দিয়ে। 5 ঘন্টা হ্যাঁ, 5 ঘন্টা তো যারা তারাপীঠ আসবে প্লিজ সকাল সকাল লাইনটা দিও। আমরা 7টা দিয়ে, লাইন দেবে তাহলে যাবো। হ্যাঁ আমরা 7টায় লাইন দিয়েছি, তাই ঢুকলাম। এখন ভেবে নাও 12টা বাজে, তো এখনও ঢুকিনি। ওই যে মন্দির এখনও দেখা যাচ্ছে, এখন অনেকটা লাইন আছে। তো এখানে যেটা আমার কাছে খুব খারাপ লাগলো, জানি না তোমাদের এই একই মতামত নাকি, যে এখানে দুটো ভিআইপি লাইন হচ্ছে, যেটা টাকা দিয়ে হচ্ছে, মায়ের কাছে একদম উচিত না টাকা দিয়ে কিছু, যেটা 200 আর 300। যেই ভিআইপি লাইনটা ছেড়ে দিচ্ছে আর নর্মাল লাইনটা আটকেই যাচ্ছে, ঠিক আছে। খুবই কষ্ট হচ্ছে মানুষের, যেটা একদম করা উচিত না কোনো মন্দিরে, ঠিক আছে। মাকে নিয়ে ব্যবসায় একদম উচিত না। তো এই করতে করতে, এই কষ্ট করতে করতে ফাইনালি এটা হচ্ছে মায়ের মন্দিরে গেটের সামনে ঢুকে গেলাম। মনটা একদম ভালো হয়ে গেল। প্রচণ্ড ভিড়ের কারণে ওখানে ক্যামেরা অ্যালাউ করছো না, তাও আমি কিছুভাবে হয়তো ভিডিওটা করেছি। আর যেহেতু অনেকটাই ভিড় ছিল, তো পেছন দিক দিয়ে অলরেডি ঠেলা দিচ্ছে, ঠিক আছে। তো আমি যতটা পেরেছি মায়ের বুকটা আমিও দেখেছি আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি। অনেক ওয়েট করার পর খাবার পেয়েছি, আর ওয়েট করতে পারছি না, খিদে পেয়ে প্রচণ্ড গেছে। খিদে, কালকে রাত্রে কেউই খাইনি। ট্রেনে ওঠার পর থেকে স্ন্যাক্স টাইপের খেয়েছে, কিন্তু ভারী কিছু করিনি। চলো আগে খেয়ে নিই। আর সকাল 7টায় লাইন দিয়ে আমরা 12টার সময় ঘুরতে পেয়েছি, তাও আরেকটু হলে তো গেটটা বন্ধ হয়ে যেত। ওদের খেয়ে নিই, তারপরে কথা হবে। খুব খিদে পেয়ে গেছে গাইস। চলো। তো একটা হোটেলে ঢুকে পড়লাম, ভেজ মিল হচ্ছে 80 টাকা আর কাতলা মিল হচ্ছে 140। তো আমি ভাবলাম পুজো দিয়ে এসেছি, তাহলে ভেজটাই খাবো, তাই আমি একটা ভেজ থালি নিয়ে নিলাম। তো অনেক ক্লান্ত, একটু চা ফা খেয়ে মানে বেরালাম। এখন ক্লান্তটা চলে গেছে, সবাই ফ্রেশ, ঘুরতে বাইরে ঠিক আছে। এবার একটু শ্মশান ফশান যাবো, তারপরে রাত্রেবেলা একটু ডিনার ভালো করবো, তার জন্য বেরালাম। তো চলো কোথায় যাই আর কি ডিনার করি পুরোটাই দেখাবো। তার জন্য কী করতে হবে, ব্লগে থাকতে হবে, ঠিক আছে। তো ব্লগে দেখো, দেখতে থাকো। চলে গেলাম একটু মার্কেটে এই লাইটিং দেওয়া ফটোগুলো, ভেতরে এলইডি আছে, দারুণ লাগছিলো। শিবের ফটোগুলো তো আরও ভালো লাগছিলো, কিন্তু বিশ্বাস করো তারাপীঠে হয়তো অনেক কস্টলি আমার মনে হলো, জানি অনেকের কাছে হয়তো কস্টলি নাও লাগতে পারে। তারপরে চলে গেলাম একটু শ্মশানের দিকে, ঠিক আছে। শ্মশানে ক্যামেরা করা যায়, বাট যখন আমি ক্যামেরা করছিলাম তো অনেকেই তাকাচ্ছিলো, তো তাও আমি যতটা পেরেছি ফুটেজ নিতে পেরেছি। আমরা বাইরে থেকে চিকেন কিনে একদম রান্না করিয়ে তারপরে ঘরে নিয়ে আসলাম, ঠিক আছে। ঘরে এসে দেখি খেতে বসার টাইমে যে এনার প্রচণ্ড শরীর খারাপ। তো চলো, গুড মর্নিং। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় দিন সকালবেলা। আমরা এখন যাচ্ছি ওয়াটার পার্কে। এই যে আরেকজন শুয়ে আছে, এই যে রেডি হচ্ছে, লিপস্টিক করছে লিপস্টিক। আপনি কি করছেন? আমি জানি না কি করছি। তো আমরা এখন যাচ্ছি সব ওয়াটার পার্কের দিকে। ওদিকে কাকু কাকিমাও রেডি হচ্ছে। কাকু তো পুরো হেভি রেডি হয়েছে, তাকাও। এই দেখো কাকু রেডি হয়ে গেছে, এই যে কাকিমাও রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি ওয়াটার পার্ক, কি মজা। তো চলো এখন বেরোনো যাক। তো আমাদের ব্যাড লাগ, আমরা সুইমিং পুল হোটেল এখানে পাইনি, সব বুক ছিল। তোমরা তো জানোই। অনেক চেষ্টা করেছি তার জন্য, ঠিক আছে। দেন পাইনি, তাই সুইমিং পুলে ফিলটা নেওয়ার জন্য অ্যাটলিস্ট আমরা এখন যাচ্ছি। সুইমিং পুল যাচ্ছি, ঠিক আছে। এখানে একটা সুইমিং পুল আছে, যেখানে ওয়াটার পার্ক যেরকম সামথিং, হ্যাঁ, ঠিক আছে। মানে 20-30 টাকা ভাড়া নিয়ে আর কি ঢুকতে দেয়। না একদমই না, আমি জানি না ওটা, ঠিক আছে। But ওটা sure জানি নিশ্চয়ই না। ইনফর্ম করবো কত নেয়, তারাপীঠ আসলে নিশ্চয়ই ওটা যাবে, আমি সব কিছু ডিটেলস দেবো, ঠিক আছে। চলো ওখানে যাওয়া যাক, গিয়ে কথা হচ্ছে। ওখান থেকে টোটো দুটো বুক করে নিলাম আমরা, পার হেড 20 টাকা পড়ে, মানে যেতে 20 আসতে 20। তো আমরা 10 জন ছিলাম, 5 জন করে, তার দুটো টোটো বুক করে নিলাম। তো চলো যাওয়া যাক। সো গাইজ আমরা চলে এসেছি ওয়াটার পার্কের সামনে। আমাদের আরেকটা টোটো এখনো ঢোকেনি। সো আমরা এখন যাব ভেতরে। গান চালিয়ে দিল, আমি ব্লগ করছি দেখে। এগুলো ঠিক না তো, তাই আমি ব্লগ করছি দেখে গান চালিয়ে দিল। এগুলো ঠিক না কিন্তু একদম। হ্যাঁ, copyright দিয়ে দেবে না। শুধু এমনি পার্কটা ঘুরতে চাও তাহলে 20 টাকা ফিস, যদি পুল ইউজ করতে চাও তাহলে হচ্ছে 150 টাকা, ওখানে লেখা আছে। আর টাইমিং 9টা থেকে বিকেল অবধি। সো আশা করি সব ডিটেলস তোমাদের দিতে পারলাম। চলো ভেতরে ঢোকা যাক। তো ফাইনালি ভেতরে ঢুকে গেলাম, দেখছি যে ভেতরে কত রাইড আছে বা কী আছে। সত্যি কথা বলতে ভীষণ ভেতরটা ভালো, ঠিক আছে। 150 টাকা আমি মনে করছি ঠিক আছে। আমাদের ওখানে ওয়াটার পার্কে মিনিমাম, কলকাতা ওয়াটার পার্কে 700, 800, 500 মিনিমাম তো নেয়, আমার জানা নেই, তাও আমি বলছি। কিন্তু 150 টাকা ঠিক আছে নর্মালি। জলটাও মোটামুটি পরিষ্কার আছে, এমন কোনো নোংরা দেখলাম না। আমি আগে সে জলটা দেখে নিলাম। কি
দারুণ, এই যে আমাদের পুল নিচে, কি দারুণ লাগছে। এখন হচ্ছে সেই সেকেন্ড ডে বিকেল, আমরা এখন বেরাচ্ছি সাইট সিন দেখতে, ড্রেস আপ। তো আমরা এখন বেরোই, চলো দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তো আমরা মন্দিরগুলোর ভেতরের কোনো চিত্র দেখাতে পাচ্ছি না, কারণ সব জায়গায় ক্যামেরা অ্যালাউড নেই। তো বাইরে থেকে যতটা ফুটেজ নেওয়া নিচ্ছি, তাও নিতে বাইরে দিয়েও নিতে চাইছে না, এটা তো তাও নিতে দিল। এটা দিয়েছে বা আগেগুলো বাইরে থেকেও নিতে দিচ্ছে, ফোন জমা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, কিন্তু আমরা আর এখনো পর্যন্ত এই নিয়ে 4 নম্বর মন্দিরটি ঘুরছি। কোন মন্দির? হ্যাঁ, তো খুব সুন্দর, খুব সুন্দর। মানে কেউ যদি ভাবো যে তারাপীঠে শুধু ওই তারামায়ের মন্দির ছাড়া কোনো কিচ্ছু নেই, নেই, ভুল কথা। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। হ্যাঁ, আর আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখেছি, সেটা হচ্ছে জলের তলার মন্দির দেখেছি। মানে শুধু চূড়াটা দেখা যাচ্ছে, তোমরা দেখেছো হয়তো আগের ক্লিপে, সেটা আরো বেশি সুন্দর, ইউনিক। তো চলো দেখতে থাকো আর ব্লগে থাকো। গাইস, আমরা এখন এসেছি বামা কাপার বাড়ি দেখতে, আদি বাড়ি। এটাই আমাদের লাস্ট স্পট। আর এখন কটা বাজে? 9টা মতন তো বাজেই, লাইট পড়ছে, মুখটা কালো লাগছে। তো আমরা এখন যাচ্ছি বাবা কাপার মন্দির দেখতে, তো চলো যাওয়া যাক। আর যদি ক্যামেরা করতে দেয় এখানে, তাহলে অবশ্যই দেখাবো। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। তো যাই হোক, এটা বামা কাপার বাড়ি, কিন্তু আমরা টাইমে ঢুকতে পারিনি বলে গেটটা বন্ধ হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে ভিডিও অ্যালাউ নেই, তাও লুকিয়ে লুকিয়ে হালকা মালকা ভিডিও করেছি, ঠিক আছে, তোমাদেরকে দেখানোর জন্যে। তো কালকে আর ব্লগটা করা হয়নি, তো আজকে হচ্ছে বাড়ি ফেরার দিন। তো চলো, মনটা খারাপ লাগছে, তো বাড়ি ফেরা যাক। প্রচণ্ড ক্লান্ত হয়ে বাইরে হচ্ছে, বেরোচ্ছে না। এটাই হয় আমার সাথে, কেন কে জানে। চলে এসেছি, আমরা এখন ঠিক অটোতে, আছে, অটোতে আছি। দেখো আমার মুখটা তো পুরো কালো হয়ে গেছে, ভূত হয়ে গেছে, তাই অবস্থা হয়েছে। ঠিক আছে, আমরা এত ছাপাছাপি করেছি বলার মতন না। ঠিক আছে, চলো নামা যাক, অটো আমাদের জায়গা চলে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।